আজকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওই অ্যাপয়েন্টমেন্ট নতুন এসএসসি ইত্যাদি ইত্যাদিতে। আর একটা চাকরি চুরির বন্দোবস্ত স্পষ্ট করা হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। চাকরি চুরির বন্দোবস্ত রাখা হলো এবং এমন রাখা হলো যেখানে দুর্নীতি করবে তার ব্যবস্থা, প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির ব্যবস্থা, এবং সেইখানে কেউ না কেউ আপত্তি করবে, তারপর সব তাদের ঘাড়ে চাপিয়ে দেবে। আমরা তো চাকরি দিতে চাইছিলাম, এটা চাকরি দেওয়ার লক্ষণ নয়। আগে এই পরীক্ষায় একাডেমিক মার্কস থাকতো 35, বাকি লেখা পরীক্ষা ইত্যাদি বাদ দিলাম। একাডেমিক মার্কস 35, 5 নম্বর হচ্ছে ইন্টারভিউ। আর এখন একাডেমিক মার্কসটা কমিয়ে করা হলো 10। আর এই গ্রেস, তা আইন বিরুদ্ধ হোক কি না হোক, তার সঙ্গে ইন্টারভিউ, তার সঙ্গে ভাইভা, 3টে নাম করে 30 নম্বর। আমার খুশিতে 30 আমি কাউকে 27 দেবো, কাউকে 5 দেবো। টাকা বেশি পেলে নম্বর দেবো, টাকা কম পেলে কম নম্বর দেবো। আগে তো ছিল 35 একাডেমিক, একাডেমিক তো কমে 10 হয়ে গেল, আর ইন্টারভিউটা 5 থেকে বেড়ে 30 হয়ে গেল। না বুঝবার কোনো কারণ নেই। চাকরি চুরির এবং দুর্নীতির আর একটা ব্যবস্থা, কোটি কোটি টাকা তুলবে তার মতন ব্যবস্থা, এবং তারপর বলবে আমাদের কোনো দায় নেই। সরকার যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শিক্ষাকে ধ্বংস করছে। দেখুন, আজকে মাস্টারমশাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, নির্লজ্জ, অমানুষিক। ওরা পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়ে পাশ করেছে, যারা স্বচ্ছ, আমি তাদের কথা বলছি, তারা কসবায় লাথি খাবে, সল্টলেকে পুলিশের লাঠি খেয়ে কেস খাবে। তারপরে তারা মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন তাদেরকে প্রতারণা করছে, সেই ব্যাপারে তারা বুঝতে পারছে, তারা প্রতিবাদ করতে চাইছে। এবং তারপর তাদের যেভাবে আজকে টানতে টানতে পুলিশ টানতে টানতে যেভাবে নিয়ে গেল, এ কখনো মানুষের সঙ্গে কেউ করতে পারে না। আমি তৃণমূলের এমএলএ এমপিদের বলবো, বাড়ির ছেলে ওই জায়গাতে আছে, কল্পনা করুন, সে পয়সা না দিয়ে চাকরি পেয়েছে, তার চাকরিটা চলে গেছে, তারপরে আপনার সরকার তাকে লাঠিপেটা করেছে, তাকে ওইভাবে টানতে টানতে নিয়ে চলে গেছে এবং তাকে অপরাধী বানিয়ে দিয়েছে, অ্যাজ ইফ ওরা সব ক্রিমিনাল, আর অ্যাজ ইফ যারা চাকরি চুরি করেছে তারা সবাই দারুণ ভালো। চাকরি চোরেরা কিভাবে চাকরি হারাদের বিরুদ্ধে আক্রমণ করছে ভাবা যায় না। এটা যারা আক্রমণ করছে তারা চাকরি হারাদের দালালি, যারা চাকরি হারাদের বিরোধিতা করছে, আর চাকরি চোরদের দালালি করছে। অনুব্রত মণ্ডল তৃণমূলের একেবারে আইডল, মডেল ম্যান, মুখ্যমন্ত্রীর বিবেচনায় মডেল, এবং সেই কারণে এনএসকিউএফ বা কি এনএসএফকিউ, মানে এই যে কম পয়সায় মাস্টার মশাইয়ের মতন পড়ায়, সেই চাকরি চুরির লোক, বালি চুরি, কয়লা চুরি, সমস্ত কিছুর অপরাধী, এবং সেই অপরাধে নিজের মেয়েকে পর্যন্ত যুক্ত করে দিয়েছে। সেই মেয়ে টিচারই পেয়েছে, কিন্তু স্কুলে না গিয়ে মাইনে পেয়েছে। সমস্তগুলোর মাথায় কে? অনুব্রত। অনুব্রতর মাথায় কে? মুখ্যমন্ত্রী। না বুঝবার কোনো কারণ নেই তো। এবং মুখ্যমন্ত্রী দিনে দিনে প্রতিদিন এই ব্যবস্থা করেছেন যে অনুব্রত মার্কা যারা, অখিলগিরি কি করেছেন মুখ্যমন্ত্রী? অত অসভ্যতা করার পর তৃণমূলের পরপর নেতাদের নাম বলবো? বরং শিব ঠাকুরের নামে কোনো এক তৃণমূলের লোককে দাঁড় করিয়ে অনুব্রতকে বাঁচাবার চেষ্টা করেছেন এ রাজ্যের পুলিশ এবং এ রাজ্যের তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রী অনুব্রত মার্কা অপরাধীদের পাশে। অখিলগিরি বলে যদি সত্যি বলা হয়, তাহলে এমনকি প্রশাসন প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভুগছে তৃণমূলের নেতাদের জন্য। তৃণমূলের নেতারা যখন যায়, সঙ্গে 1-2 পুলিশের সিকিউরিটি যা থাকলো, তারা আশঙ্কা বোধ করছে যে সঙ্গে যে বাহিনী তৃণমূলের, তারা ফায়ার আর্মস নিয়ে ঘুরছে, এবং এই বলে বলিয়ান হয়ে হয়তো পুলিশ মন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদতে বা প্রশ্রয়ে যাতা বলছে। তো পুলিশকে তো যেমন খুশি বলা যায়, এটা তো তৃণমূলের নেতারা জেনে গেছে, যেমন খুশি বলা যায়। অখিলগিরিও যেমন খুশি বলতে পারে, অনুব্রত যেমন খুশি বলতে পারে, এবং মুখ্যমন্ত্রীর যে যত ঘনিষ্ঠ সে তত বেশি বলতে পারে। এবং মুখ্যমন্ত্রী তারপরেও যে বোম বাঁধে তাকে জেড ক্যাটেগরি দেন। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বোম বাঁধা লুম্পেন বাহিনী তার ভরসা।